হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডায়েরিজ অফ গ্রেসি। তো আজকে আমার বার্থডে, তাই আমি আমার বার্থডে ড্রেস পরে রেডি হয়ে গেছি। তার মাঝখানে আমি একটু কেকের শ্যুটিং করছিলাম। তা কেকটা বানিয়েছে আমার মা আসলে হোম বেকারি চালায়। তার মাঝখানে আমার বন্ধু ভাই সবাই চলে এসেছিলো। এই দিদা বন্ধু ভাই সবাই মিলে থামস আপ খাচ্ছে। তারপরে আমার বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেল। দেখতেই পারছো আমাকে, আমি বসে আছি আর খুব গরম, যেহেতু মোমবাতি জ্বালিয়েছিলাম তাই ফ্যানটা অফ করে দিতে হয়েছিল। আমার দিদা ঠাম্মা ভাই বাবা, আমার ফ্রেন্ড তিথি, মা আর আমার বোন, এই কজনই ছিলাম আমরা। আমার সব বিষয়ে হাসি পায়, তা আমার মোমবাতি ফু দিতে গিয়েও আমার হাসি পাচ্ছিল। প্রথম পিস কেক কাটার পরে ভাবছিলাম আমি কাকে আগে খাওয়াবো। এমনিতে আমি আমার বোনকেই খাওয়াই, যেহেতু ও এখানে ক্যামেরাম্যান, তাই ভাবছি যে এতজনের মধ্যে কাকে খাওয়ানো যায়। তারপর দেখি দিদা নিজেই ওই কেকটা তুলে আমাকে খাইয়ে দিল। প্রথমে ভেবেছিলাম বার্থডে সেলিব্রেট করবো না, তারপরে দেখি মারাই অ্যারেঞ্জ করে দিল। দিদা আবার মুখে কেক লাগাতে চাইছে। কেকের বাটারফ্লাইগুলো ছিল প্রিন্টেড। এটা যদি এডিবল হতো তাহলে আর আমাকে তুলে কাটতে হতো না। এই বার্থডে সেলিব্রেশনের জন্য যে ডেকোরেশনটা, ওটা আমি নিজেই করেছি। যেহেতু আমার বোন এইসব পারে না, তাই আমাকে নিজেকেই করতে হয়েছে। ওর জন্মদিনেও আমাকেই করতে হয়। কেক কাটিংয়ের পরে বড়রা যখন চলে যায়, তখন আমাকে সৃজয় আর তিথি মিলে কেকও মাখিয়েছে, প্লাস নো স্প্রে আর রিবন স্প্রে দিয়ে পুরো আমাকে ভূত করে দিয়েছে। এদেরকে আমি এক ফোঁটাও কেক লাগাতে পারলাম না। দেখো, মুখে আর পিঠে তো পুরো ভরেই দিয়েছে। তারপর দুপুর 2টোর সময় খাওয়া দাওয়া করে গিফট খুলতে বসি। কে কে কী গিফট দিয়েছে। তো তিথি আর তিথির ভাই মিলে এটা অনেকক্ষণ ধরে প্যাকিং করেছিল। আমি শুধু ভাবছি যে এর মধ্যে কী ছিল এমন। এটা হচ্ছে হেয়ার ক্লিপ। আর এইটা হচ্ছে ব্ল্যাক কালারের ভেলভেট চুড়ি। এইটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, তো ও ভালোভাবেই জানতো যে এটা আমার খুব পছন্দ। ও আবার আমার হাতের পারফেক্ট সাইজে নিয়ে এসেছিল। নেক্সট হচ্ছে নেল পলিশ রিমুভার। এটা ছিল ওয়াইপস রিমুভার। জানি না, যাই দেখছি আমার তাতেই হাসি পেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ইভি লাইভ ব্রেসলেট। ওর কাছেও একটা আছে, কিন্তু একটু আলাদা। আর এইটা হচ্ছে ডায়মন্ড ইয়াররিংস। এইটা আমি হাতে নিয়ে বুঝতে পেরেছিলাম এটা ডেয়ারি মিল্ক ছাড়া কিছুই হবে না। এইটা হচ্ছে একটা কিউট পেন। এমনভাবে গিফট খুলছে যে পেনটা বার হয়ে গেছে, পেনের খাপটা ওর মধ্যেই থেকে গেছে। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট জালজিরা। আর এইটা হাজমোলা। একটাও আছে হাজমোলার ভাই সাতমোলা। প্রথমে খামটা দেখে ভাবলাম হয়তো কোনো ওষুধ থাকবে, তারপর খুলে দেখি এইটা হচ্ছে ডায়মন্ড চেন। আর এইটা হচ্ছে একটু অরেঞ্জি টাইপ পিচ কালার নেল পলিশ। ভেবেছিলাম সব গিফট হয়তো শেষ, তারপরে আবার দেখি এতে একটা জাস্ট জেলিও ছিল। আর এই একটা চুইংগাম সেন্টার ফ্রুট। এত কিছু গিফট পাওয়ার পরেও আমি ওখানে হাঁচা করছি যে আর কোনো গিফট আছে কি না। তো শেষমেশ এতগুলো গিফট একটু সাজাতে তো টাইম লাগবেই। এই সব হচ্ছে তিথির দেওয়া গিফট। আর এতগুলো ভালো ভালো জিনিস পেয়ে আমার হাসি বন্ধই হচ্ছে না, শুধু হেসেই যাচ্ছি। ওইদিকে আমার বোন ফাঁকতালে নিজেই আমার গিফট খুলতে স্টার্ট হয়ে গেল। তা ও আর পারছে না বলে আমি ওর কাছ থেকে নিয়ে গিফটটা খুললাম। ভিডিওটা আর বড় করব না। এটা হচ্ছে কফি সেট। এটা আমার ভাই সৃজয় দিয়েছে। খুলে দেখা যাক কি কি আছে। 4টে কাপ, একটা কেটলি। আর এইটা হচ্ছে একটা ম্যাজিক মিরর। এটা তিথির ভাই দিয়েছে, তিতান। ওকে আসতে বলেছিলাম, কি একটা কারণবশত ও আর আসতে পারলো না। এতক্ষণ ধরে যে আমার ভালো ভিডিও করে দিল তিথি, ও এখন মুখটা লুকাচ্ছে, দেখাতে চাইছে না। তারপর রেস্ট নিয়ে আমরা গেলাম ব্রিজে একটু ঘোরার জন্য।
ওই দিকে তাকিয়ে আছে কিসের জন্য বুঝতে পারছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।